যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদের সকলেরই আইডিয়া আছে যে আমি এই নির্বাচনের আগে বলছিলাম যে বিএনপির একটা ভুল সিদ্ধান্ত ছিল ব্যারিস্টার রুমিন ফারহানাকে ওই এলাকা থেকে বা ওই আসন থেকে, তিনি যে আসন থেকে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২, অর্থাৎ সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর যে অংশটা, তো সেখানে একটা কি বলে যে কৌশলগত সমস্যা ছিল। সেটা হচ্ছে বিএনপি যেহেতু জোট গঠন করে নির্বাচনে গিয়েছে, সো জোটের যারা প্রার্থী আছেন তাদেরকে তো আসন ছাড়তে হয়। সেক্ষেত্রে ব্যারিস্টার রুমিন ফারহানার আসনটাতে ভেজাল লাগছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে রুমিন ফারহানা সেখানে বিজয়ী হয়েছেন। আমি আগেই বলছি যে রুমিন ফারহানা শি ইজ এ ব্র্যান্ড। রুমিন ফারহানার মতন অনেক রাজনীতিবিদ আছেন যারা দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণীয়। তো এখন আমার কাছে যেটা ভালো লাগছে, বাংলাদেশের রাজনীতিতে আছে কি দল থেকে বহিষ্কার করা হয়, আবার যখন সেই প্রার্থী বিজয়ী হয় তখন তাকে আবার দলে ফেরানো হয়। খুবই রেয়ার, হয়তো হাজারে ২-১ জন যারা আবার দলে ফেরার সুযোগ পায় না পাশ করার পরে। তো এখন সাংবাদিকদের সম্ভবত প্রশ্ন ছিল যে হাস প্রতীক নিয়ে আপনি অংশগ্রহণ করে যে নির্বাচনে জিতছেন, এখন যদি ধরেন বিএনপি আপনাকে ফেরাতে চায় তো আপনি কি করবেন? আমার রুমিন ফারহানার এই কথাটা ভালো লাগছে। এডুকেটেড, বোল্ড, ডেশিং, স্মার্ট অ্যান্ড আইকিউ লেভেল সেই লেভেলে আছে। অ্যান্ড ফাইনালি তিনি একজন জননেত্রী রাইট নাও। তো তিনি বলছেন নির্বাচনের সময় যারা হাস প্রতীকের জন্য কাজ করেছে, অর্থাৎ থাকে না যে যারা বিএনপির মূল অনেক কমিটিগুলোতে ছিল, বাট তারা মনে করছে যে এখানে উড়ে এসে জুড়ে বসা অথবা শরিকের কোনো জোট প্রার্থী বসবে, তাদের কাছে এটা ভালো লাগে নাই। তো তারা রুমিন ফারহানার জন্য কাজ করছে, কাজ করতে গিয়ে অনেকেই এই যে এত বছরের যে দলটা সেখান থেকে বহিষ্কার হইতে হয়েছে, এবং এটাও দলের কিছু করার নাই, এটা পার্ট অফ পলিটিক্স। তো রুমিন ফারহানার বক্তব্য হচ্ছে যে বিএনপি যদি আমাকে ফেরাতে চায় তাহলে বিএনপিকে ২টা কাজ করতে হবে। প্রথমত আমাকে তো ফেরাবে, ওকে, বাট আমার যারা নেতাকর্মী আছে, যারা দল থেকে বহিষ্কৃত হয়েছে এবং রাইট নাও যারা আমার হোল্ডিং হ্যান্ডস, তাদেরকেও দলে নিতে হবে। দর্শক, স্বতন্ত্র প্রার্থী হিসাবে রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন। আর আজকে দুপুরে এই বিজয়ের পর ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দিয়েছেন। এ সময় তিনি তার প্রতীক যেটা হাঁস, এটা নিয়ে উপস্থিত না। তিনি অনেক মজার কথা বলছিলেন যে হাঁস দিয়ে ধান খেয়ে ফেলবে, না জানি খেজুর গাছ খেয়ে ফেলবে, সম্ভবত হুজুরের মার্কা ছিল খেজুর গাছ। তো ভোটের সংখ্যাটা দেখেন কি পরিমাণ ভোট তিনি পাইছেন। এটা হচ্ছে ব্র্যান্ড। হাঁস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,১৮,৫৪৭টি ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী যিনি আছেন জুনায়েদ আল হাবিব, তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০,৪৩৪টি ভোট। অর্থাৎ ভোটের ব্যবধানটা দেখছেন, প্রায় ৪০,০০০-এর কাছাকাছি তিনি ভোট বেশি পেয়েছেন। তো এখানে তিনি প্রতীকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও তিনি তুলে ধরেছেন যে ছোটবেলা থেকে হাঁস মুরগি কবুতর পালনের অভ্যাস ছিল, পারিবারিক কারণে শহরে জীবনে চলে গেলেও ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আবার সেই শখে ফিরেছেন। অবসর সময়টা তিনি কাটান হাঁস মুরগির সাথে, আর এই আবেগ থেকেই হাঁস প্রতীক বেছে নেওয়া। তো অনুভূতি জানাতে গিয়ে তিনি বলছেন বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সহজ ছিল না, এটা কিন্তু সত্য। তার ভাষ্য, নিজের চেয়েও বেশি কঠিন সময় পার করেছেন নেতাকর্মীরা। গত ১৭ বছর ধরে তারা ত্যাগ পরিশ্রম করেছেন, অনেকে ঘরে থাকতে পারেননি, বহিষ্কারও হইতে হয়েছে। সো আমাকে যদি ফিরাইতে হয় আমার ফুল টিমকে আপনাদের ফেরাতে হবে। অ্যান্ড আই থট ইটস এ ভেরি গ্রেট ডিসিশন, এবং এটা একটা লাইক এ লিডারশিপ যেটাকে বলা হয়, এটা ওনার মধ্যে আছে। তা আমার মনে হয় আর কি, যদি এই আসনটা শরিকের আসন না হইতো, অফকোর্স বিএনপি রুমিন ফারহানার মতন একজন ক্যান্ডিডেটকে বাদ দিত না। যাই হোক, বেস্ট অফ লাক। রুমিন ফারহানাও অনেক কথা বলেছেন নির্বাচনের আগে তিনি ক্ষমতায় গেলে কি কি করবেন। বিএনপির বিরুদ্ধেও তিনি অনেক কথা বলেছেন যে কেন বিএনপিকে ভোট দেওয়া উচিত না। সো আমরা মনে করি যেগুলা খারাপ অংশ ছিল সেগুলো সবাই বদলাবেন। নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই, দুর্নীতিমুক্ত, অহেতুক মানুষকে হয়রানি মুক্ত, মামলা বাণিজ্য মুক্ত, অনেক কিছু আপনারা কিন্তু আশ্বাস তো করেছেন। সো দিস ইজ দ্য টাইম এটা আপনাকে অ্যাপ্লাই করার। বেস্ট অফ লাক আপু, আসসালামু আলাইকুম।